এই মাইক হরেন তো সব জায়গায় আছে, কিন্তু সব জায়গায় সাউন্ডের কোয়ালিটি করে এত সহজ না। এর উপর মানুষ ডক্টরেট করে, এই সাউন্ডের জন্য এর উপরে ডক্টরেট করে ইঞ্জিনিয়াররা, আর আপনি ফট কইরা একটু কানেকশন দিতে পারে ডক্টরেট করে ফেলাইছে। হ্যাঁ, চরমোনাই ময়দানে ১৫০০ মাইক ফিটিং হয়, ১৫০০। এর মধ্যে আপনি যাবেন, যেখানে যাবেন দেখুন একটা মাইক বাজে, যেখানে যাবেন মনে করুন একটা মাইক বাজে, কোনো গুনগুন নেই, ফোন নেই, এত সহজ মতো করছেন। যাই হোক, আমি যেটা বলতেছিলাম, আল্লাহ পাক কি বলেন, ফাইন যাকারানি ফি নাফসি যাকারতু ফি নাফসি। বান্দা যখন একা একা জিকির করে আমি তখন তার একা একাই জিকির করি। ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতু ফি মালাইন খায়রুম মিনহুম। বান্দা যখন একত্রিত হইয়া হালকা বন্দি হইয়া জামাতের সাথে আমার জিকির করে আমি তখন তাদের সে উত্তম জামাত ফেরেশতাদের জামাতের মধ্যে তাদের জিকির শুরু করিয়া দেয়। হালকা বুঝেন? খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হালকা মিন আসহাবি قال ما أجلسكم قالوا جلسنا نذكر الله ونحمد على ما هدانا الإسلام ومن نبي علينا। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবাদের এক হালকার নিকট থেকে, কিসের নিকট থেকে? খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা হালকা মিন আসহাবিহি। কাদের হালকার নিকট থেকে? সাহাবা। হালকা বুঝেন তো? বলেন তো কাকে হালকা বলা হয়? বলেন তো এই যে একত্রিত বসছেন না, এইটার নাম হালকা। এই যে বসছেন এইটার নাম কি? জামাত। জামাত বন্দি বসার নাম হালকা। এরকম সাহাবাদের এক হালকার নিকট থেকে, জামাতের নিকট থেকে, দলের নিকট থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা করছেন। হ্যাঁ, চুপ করেন, মাইক না বাজনা। ফাইজলামি। নবী আলাইহিস সালাম বললেন, মা আজলাসাকুম, এখানে বসছো কেন? কে প্রশ্ন করছেন? কাদেরকে প্রশ্ন করছেন? এখানে বসছো কেন? কলু জালাসনা নাযকুরুল্লাহ। সাহাবারা জবাব দিলেন, এখানে আমরা বসছি মাওলার জিকিরের জন্য। যারা বলেন কিসের জন্য? অথচ আমাদের দেশে একদল মৌলবী বলে হালকা জিকির জায়েজ না। আল্লাহ, বুখারীর থেকে রওয়ায়াত শুনাইলাম, যখন একত্রিত জিকির করে তখন মাওলাও একত্রিত জিকির করে, একসাথে একত্রিত হইয়া। অথচ আমাদের দেশে কেউ বলে হালকা জিকির জায়েজ নেই। আচ্ছা বলেন সবাই সুবহানাল্লাহ। কি আপত্তি আছে সুবহানাল্লাহ বলতে? সবাই বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলে যে সুবহানাল্লাহ বলছেন হারাম হয়ে গেছে বলাটা? আচ্ছা দুনিয়ার কে ফতুয়া দেবে এটা বলা হারাম হয়েছে? হ্যাঁ, আর নসিহাতের মাজলিসে, ওয়াজের মাজলিসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়ে না, এরকম কোন মাজলিস দুনিয়াতে আছে? হ্যাঁ, সবাই পড়ে, তা সবাই হারাম করে। এখন বলতাম হুজুর সবাই পড়লে তো হালকা জিকির হয় না, খালি চরমনাইওয়ালা পড়লে হালকা জিকির হয়। মানুষের ঘিলুর অবস্থা বুঝেন, মানে বিয়াকুবির অবস্থা বুঝেন। আচ্ছা এমন কোন ওয়াজ নসিহত শুনছেন যেখানে সুবহানাল্লাহ বলে না? আবার পড়েন সুবহানাল্লাহ। সবাই একসাথে পড়েন নাই, এক সুরে পড়েন নাই, আওয়াজ দিয়ে পড়েন নাই। এইটার নাম কি? এইটার নাম তো উচ্চস্বরে জিকির করা, হালকা জিকির করা। এরকম হয় না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এরকম দুনিয়াতে একটা মাজলিস আমাকে দেখায় দেন, একটা। সবাই বলেন আল্লাহু আকবার। কি একসাথে পড়েন নাই? সবাই পড়েন নাই? হালকার মাজলিসে পড়েন নাই? হারাম হয়ে গেছে।
আগে তোমরা বুঝো ব্যাপারটা কি, আগে বুঝো, বোঝার চেষ্টা করো কোনটা হারাম কোনটা হালাল। এত সহজ না হালাল হারাম, খুব কঠিন মাসালা, মাসালা খুবই কঠিন। হালাল হারাম বুঝতে হবে। যদি কোনো মাজলিসে, কোনো বাংলাদেশের গোটা দুনিয়ার কোনো মাজলিসে যদি বড় আবু উঠেন, বেশি হয়ে গেলে উঠেন, মানে সমস্যা, তো এদিক ওদিকে তাকাইতেছেন কেন? যদি কোনো দুনিয়ার কোনো জায়গা যদি একসাথে আল্লাহু আকবার, যেরকম উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করছেন, তখন সবাই খুশির সাথে বলছে আল্লাহু আকবার। এত জোরে আওয়াজ করছে, হেরেম পর্যন্ত আওয়াজ পুষছে। দারুল আরকাম থেকে আওয়াজ দিছে, দারুল আরকাম থেকে আওয়াজ দিছে, আওয়াজ পুষছে। এই যে আল্লাহু আকবার, এটা কি জিকির না? এই যে একসাথে পড়ে নাই, নাজায়েজ। আচ্ছা, যত মিছিল হয় মুসলমানদের মিছিল, কি বলে নারায়ে তাকবীর, এটা কি? হ্যাঁ, এটা ফতোয়া হারাম। আজীব ব্যাপার, আজীব ব্যাপার। মানুষের মূর্খতার কোন পর্যন্ত পুষছে, মূর্খতার কোন পর্যন্ত পুষছে। আচ্ছা, খেলাফত মজলিস বলেন, খেলাফত আন্দোলন বলেন, জমিয়ত উলামা ইসলাম বলেন, এবার হেফাজত ইসলাম বলেন, প্রত্যেকের মজলিসকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে না? এটা কি আল্লাহু আকবার বলাটা কি? এটা হারাম হয়ে গেছে, উচ্চস্বরে বলছে হারাম হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে পড়বো না, শয়তান শয়তান জোরে পড়বো না। হ্যাঁ, দেবী দেবী, রাম 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 রাম, রাধা রাধা জোরে জোরে পড়বো না। আল্লাহু আকবার অর্থ কি? কয় না। আল্লাহু আকবার অর্থ কি? এটা সবাইকে জানানোর দরকার আছে কি নাই? এটা জানাবার জন্য আল্লাহ কি পলিসি করছেন দেখেন তো, নবী কি পলিসি করছেন। আজানের শুরু কি? আবারও আবারও আবারও, দেখছেন? আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, জানাইয়া দাও সব জায়গায় আল্লাহ বড়। আজানের শেষ আল্লাহু আকবার আল্লাহু আকবার, নামাজে দাঁড়ান, কি বললা? রুকুতে যান, সেজদায় যান, সেজদার থেকে ওঠেন, আবারও। কি বুঝাইতেছে? আল্লাহর বরকত কলবের মধ্যে বসাও। এই আমরা যত ঝামেলা করি, যত সমস্যা, সব সমস্যার মূল হলো আল্লাহর বরকত কলবের মধ্যে নাই। এর জন্য আল্লাহর বরকত না থাকার কারণে মানুষকে বড় মনে করে। কলবটা একটা বোতলের মতো। কলব কিসের মতো? এই দেখেন, এদিকে তাকান, কলবটা। আচ্ছা বলেন তো, কলবটার মধ্যে পুরো পানি ঢুকাইয়া দেই, এক ফোঁটাও বাতাস থাকবে? যদি অর্ধেক পানি রাখি, অর্ধেক, 3 ভাগের 1 ভাগ পানি, 2 ভাগ, যদি কোটা বাইশের এই শিশিটাই পানি ছাড়া থাকে, কি হবে? বুঝাতে পারিনি। এবার কলবটা কেন রাখেন? যদি মাওলার মোহাব্বত না থাকে, কি থাকবে? দুনিয়ার মোহাব্বত। অর্ধেক মোহাব্বত মাওলার ঢুকান, অর্ধেক দুনিয়ার মোহাব্বত। 3 ভাগের 2 ভাগ মাওলার মোহাব্বত ঢুকান, 1 ভাগ দুনিয়ার মোহাব্বত। গোটা কলবের মধ্যে মাওলার মোহাব্বত ঢুকাইয়া দেন, দুনিয়ার মোহাব্বত সব বের হয়ে যাবে। এটা কলবের মতো। এই যেই পরিমাণে মাওলার মোহাব্বত ঢুকাবেন, বাকি দুনিয়ার মোহাব্বত যেই পরিমাণ ঢুকাবেন, যত পরিমাণ ঢুকাবেন বের হয়ে যাবে। ঢুকাবেন না, দুনিয়ার মোহাব্বত অটোমেটিক ঢুকতে থাকবে, ঢুকানোর দরকার নেই, এমনি ঢুকতে থাকবে। আমাদের সমস্যাটা, আমাদের সমস্যা মাওলার বরকত কলবের মধ্যে নাই। হেরাক্কাল, সে ছিল রোমের প্রেসিডেন্ট, বাদশাহ, মারাত্মক অবস্থা। রোমের বাদশাহ তৎকালীন সময় পরাশক্তি ছিলেন। তিনি নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম সম্পর্কে জানতেন, সাহাবাদের গুণগান তিনি শুনতেন। তার মনের মধ্যে বারবার চিন্তা ছিল, আফসোস ছিল, যদি আমি সাহাবাদেরকে দেখতে পারতাম, একটু পরীক্ষা করতে পারতাম। সমস্ত প্রদেশে খবর দিয়ে দিছে,
যে নবী আলাইহিস সালাতু ওয়াস সাহাবারা যদি কেউ আমার অঞ্চলের মধ্যে ঢুকে আমার কাছে নিয়ে আসবে। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু জামানায় আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদল সাহাবী নিয়ে রুমে গেছিলেন, অ্যারেস্ট করে তার কাছে নিয়ে গেছে। কার কাছে? বাদশাহ হেরাক্কালের কাছে, রোমের বাদশার কাছে। রোমের বাদশার কাছে ঢোকার নিয়ম ছিল নত হইয়া। হালকা একটু মাইক বাড়ায় দেন, হালকা, বেশি বাড়াবেন না, হালকা বাড়ায় দেন। কি হয়ে ঢুকতে হইতো? নত হইয়া। তার গেটটাই এইভাবে ছিল যে নত হওয়া ছাড়া কেউ ঢুকতে পারতো না, এটা নিয়ম। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা সেখানে গিয়ে দেখেন গেটের পরিস্থিতি এরকম, নত হওয়া ছাড়া ঢোকার কোনো কায়দা নেই। কিন্তু মুসলমান একমাত্র আল্লাহর সামনে মাথা নত করে, অন্য কারোর সাথে মাথা নত। ঢুকবে কিভাবে? ঢোকার পদ্ধতি কি? অমরব এক পদ্ধতি আবিষ্কার করলেন। আগে মাথা ঝুঁকাইলেন না, আগে পাও ঢুকাই দিয়েছেন। এরকম কি বুঝেন? রোমের সম্রাট তৎকালীন সময় গোটা দুনিয়ার মধ্যে পরাশক্তি ছিল দুইটা, রোম, পারস্য। আমেরিকা তো সেদিনকে আবিষ্কার হয়েছে, এ তো সেদিনকা। এর আগে ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া এর কোন আবিষ্কারই হয় নাই। সেই সময়কার কথা বলতেছি। গোটা দুনিয়ার মধ্যে দুইটা পরাশক্তি, রোম, পারস্য। সেই রোমের প্রেসিডেন্টের সামনে প্রথম পাও দিয়ে ঢোকা, এটা কেউ চিন্তাও করতে পারেনি। তলোয়ার নিয়ে দাঁড়ায় গেছে। হেরাক্কালের ভাই, এত বড় সাহস, মহামান্য সম্রাটের দিকে পাও দিয়ে ঢুকছে, এত বড় সাহসকার। হেরাক্কাল বলছে, খবরদার, কতল করিও না, আমি তো পরীক্ষার জন্য আনছি। যদি আগেই কতল করাতে, পরীক্ষাই তো হইল না, ফায়দাটা কি? তাদের পোশাক ছিল জীর্ণ শীর্ণ, ময়লাযুক্ত পোশাক। এক একটা পোশাক ছিল, কারণ দুইটা, একটা পরনে একটা গায়ে, এছাড়া পোশাকও ছিল না। চুলগুলি এলোমেলো ছিল, আভিজাত্য কোনো ছাপ তাদের চেহারার মধ্যে ছিল না। হেরাক্কালের পাশে যে সিট ছিল, চেয়ার ছিল, আব্দুল্লাহ হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ডাইরেক্ট গিয়া পাশের চেয়ারে বসে গেছেন। সবাই আশ্চর্য হয়ে গেছে, যেন সম্রাটকে আমরা কত কি না করি। তৎকালীন সম্রাটদেরকে কি করতে বিশ্বাস করতে পারবেন না, এ বিশ্বাস করতে পারবেন না। কারণ তার কলমের মধ্যে আর কোনো বরক্ত কাউ ছিল না, একমাত্র কার বরক্ত ছিল? আল্লাহর বরক্ত ছিল তার কলমের মধ্যে। এর জন্য কিচ্ছু মনে করতেন না, বসে গেছেন। এবার হেরাক্কাল বলছে, আব্দুল্লাহ, আমি তোমার একটা প্রস্তাব দিতে চাই, যদি রাজি হও তোমার কপাল ভালো। বলে, কি প্রস্তাব? বলছে, আমার রাজ্যের অর্ধেক আমি তোমাকে দিতে চাই, অর্ধ রাজ্য আমি তোমাকে দেব, শুধু একটা শর্ত। বলে, কি শর্ত? তোমার ঈমান ছাড়তে হবে। কি ছাড়তে হবে? হেরাক্কাল কি বলল? ঈমান ছাড়লে অর্ধ রাজ্য দিয়া দেব। আব্দুল্লাহ হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, হেরাক্কাল, তোর অর্ধ রাজ্য কোনো গোটা রাজ্য দিয়া দিল, আমি ঈমান ছাড়বো না। বলে, আব্দুল্লাহ শোনো, আগেই কথা বলিও না, কথা শোনো, আমার একমাত্র সুন্দরী, সুশ্রী, আকর্ষণীয় একটা মেয়ে, জগৎ বিশ্বত সে সুন্দরী, আমি তোমার কাছে বিবাহ দেব। এখন অর্ধেক রাজ্য আমি মারা যাব, পুরা রাজ্য তোমার, শুধু শর্ত ঈমান ছাড়তে হবে। আব্দুল্লাহ হুযায়ফা রাদিয়াল্লাহু বললেন, হেরাক্কাল, তোর একটা সুন্দরী মেয়ে কেন, যদি 1,00,000 সুন্দরী মেয়ে আমার পায়ের কাছে নিয়ে আসো, আর তোর সাম্রাজ্য মানে গোটা দুনিয়ার সাম্রাজ্য আমার পায়ের কাছে নিয়ে আসো, সাম্রাজ্য এবং সুন্দরী মেয়ের উপর লাথি মারবো, ঈমান ছাড়বো না। শোনেন মুসলমান যুবক বাবারা, ও যুবকের গোষ্ঠী, মুসলমানের সন্তান, আজকে গাঁজা সেবন করো, ফেন্সিডিল পান করো, সিগারেট খাও, মদ খাও। জানো তোমরা কারা? মুসলমান কারা? তোমরা জানো তুমি কে? হ্যাঁ, তোমরা ইয়ার জানো? আজকে নষ্ট হয়ে যাইতেছো তুমি। মুসলমানদের বিরুদ্ধে স্লোগান দেয়,
মুসলমান আলেমকে কটূক্তি করে, মুসলমান ইসলামকে পছন্দ করে না। বেয়াকুফ, তুমি বেয়াকুফ, তুমি মুসলমান না, তুমি মুনাফিক। মুসলমান কোনোদিন ইসলাম বিদ্বেষী হতে পারে না। মুসলমান কোনোদিন হক্কানি ওলামায়ে কেরামকে গালি দিতে পারে না, সম্ভব না, হতেই পারে না। সুসন্তান কোনোদিন বাবাকে গালি দিতে পারে না, ভালো ছাত্র উস্তাদকে গালি দিতে পারে না। ঠিক একজন খাঁটি মুসলমান হক্কানি আলেম ওয়ারাসুল আম্বিয়াকেও গালি দিতে পারে না, মুনাফিক ব্যতীত। এবার হেরাক্কাল চিন্তা করছে লোভে কাজ হবে না, ভয় দেখাও, এদের দল বলকে জেলখানা আটকে রাখো। জেলখানা আবদ্ধ করছে। হেরাক্কাল বলছে খবরদার খানা দিবা না। ডাক্তার, যখন দেখবা খানা না দিলে মারা যাবে তখন আমার কাছে বলবা, কি খানা দেবা আমি বলবো। জেলখানা ঢুকায় রাখছে, খানা নাই। অনেকদিন পরে ডাক্তার বলতেছে, মহামান্য সম্রাট, এখন যদি খানা পানি না দেয়া হয় মারা যাবে। হেরাক্কাল যাও, খানার পরিবর্তে শুয়ারের গোশ, পানির পরিবর্তে শরাব। কয়েকদিন পর খানা সামনে, ক্ষুধার্ত অবস্থায় খানা খাবে। এর মধ্যে বলছে ডাক্তার, হেরাক্কাল তোমার সঙ্গীরা জানো, এটা আব্দুল্লাহ তুমি কি জানো তোমার সামনে কি খানা হাজির করা হয়েছে? না। বলে শুয়ারের গোশ আর পানির পরিবর্তে শরাব, এছাড়া কোনো খাদ্য নাই, খাইলে খাও না খেলে যাও। আপনি আমি কি করতাম, আহওয়ানুল বালিয়াতাইন আর জরুরত তুবিউল মাহজুরাত, এই ফতুয়া শুরু করতাম। বাঁচার জন্য এইটা যায়, ওইটা যায়, সেইটা যায়। তারা কি ফতুয়া জানতেন না? হ্যাঁ, ফতুয়া তারা জানতেন না? উঠতে পারে না ক্ষুধার্ত অবস্থায়, কোন রকম উঠা খানার মধ্যে এমন লাঠি মারছে যে আমার মৃত্যুর সময় ইমান পরীক্ষা করার জন্য আসছে। মুসলমান না খাইয়া মরতে পারে, হারাম খাইয়া মরতে পারে না। কি বুঝলেন? এরা কে অবস্থা হবে না, তৈল জ্বালাও, কোরের মধ্যে তৈল টকবক 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 করতেছে। হেরাক্কাল আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু সামনে তার এক সাথীকে তৈলের মধ্যে আস্তে ঢুকাইয়া দিচ্ছে, সাথে সাথে ভাজা হয়ে গেছে। কি বুঝলেন? এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা কোরের উপরে উঠেছে, কান্দার উপরে উঠেছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু চোখের থেকে পানি। হেরাক্কাল বুঝছে এবার ভয় পাইছে। হেরাক্কাল বলছে থামাও, তৈলে ভিজায়ও না। সে মনে হয় ভয় পেয়েছে, এবার মনে ইমান ছাড়বে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা কে হেরাক্কাল বলতেছে, তুমি তো ভয় পাইছো নিশ্চয়ই। বলে বুঝলা কিভাবে? বলে যে চোখে কাঁদতেছো, এবার মনে হয় ইমান ছাড়বা। বলে পিয়াকু, আমি তো ভয় কান্দি না, নিজের জীবনের মায়ায় কাঁদতেছি না। বলে কেন কান্দো? বলে আমি কাঁদতেছি আজকে আমি একা আল্লাহর পথে শহীদ হইতেছি। যদি আমি 1 লক্ষ হেরাক্কাল হই সেই আব্দুল্লাহ হইতাম, আজকে 1 লক্ষ আব্দুল্লাহ আল্লাহর পথে শহীদ হয়ে যাইতাম। যেহেতু আমি একা শহীদ হইতেছি, সে আফসোসে কাট্টাকাটি করতেছি। হেরাক্কাল বলছে আসলে এরা মানুষ না, এরা ফেরেশতা থেকে ছেড়ে দাও। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার মধ্যে ঢুকছেন, আয়াত আমার কাছে পছন্দ হয় না, আমার কাছে ভালো লাগে না। যদি এরকম ছোট্ট একটা আয়াত নিয়ে কেউ কটূক্তি করে, পছন্দ না করে, তার ইমানের অবস্থাটা কি? কথা কয় না। না মানলে ভিন্ন জিনিস, অস্বীকার করলে ভিন্ন জিনিস। আল্লাহ পাক বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ইনিল হুকমু, গোটা দুনিয়া মানুষ শোন, আসমান আমার, জমিন আমার, তোকে বানাইছি আমি, তোর বাবাকে, তোর দাদাকে, তোর 14 গোষ্ঠীর স্রষ্টা আমার, আমি। সব কিছু যেহেতু আমার, আইনও চলবে আমার। কে বলছে? আর তুমি বলো না আল্লাহর আইন চলবে না। চলবে ডেমোক্রেসি, মানুষের আইন চলবে, ধর্মনিরপেক্ষবাদ, সোশ্যালিজম। ইমানের অবস্থাটা কি বাবা? হাত দিয়ে দেখছে একদিন, নেতার পিছনে দৌড়াও, ফেন্সিডিলের পিছনে দৌড়াও, গাজার কলকির পিছনে দৌড়াও, 500 টাকার মোটর সাইকেলের তৈল দিছে আর পাগল হয়ে গেছে, ইমান বিক্রি করে দিছো।
আমি অনেক সময় কি বলি জানেন, সাহাবারা জমি, টাকা পয়সা, ঘর বাড়ি সব কিছু ত্যাগ করছে ইমানের জন্য, আর আমরা এখন সব কিছু গ্রহণ করি ইমান বিক্রি করিয়া। পার্থক্য বোঝেন নাই? তারা সব কিছু ধ্বংস করছে কিসের জন্য? বাড়ি ছাড়ছে, ঘর ছাড়ছে, টাকা ছাড়ছে, বন্ধু ছাড়িয়া দিছে, স্ত্রী ছাড়িয়া দিছে, স্ত্রী স্বামীকে ছাড়িয়া দিছে, ভাই ভাইকে ত্যাগ করছে, ছেলে বাবাকে ত্যাগ করছে, ছেলে মাকে ত্যাগ করছে, মা ছেলেকে ত্যাগ করছে কিসের জন্য? জোরে বলেন। আর আমরা দোকানের জন্য ইমান বিক্রি করিয়া দেই, জমির জন্য ইমান বিক্রি করিয়া দেই, আজকে মেম্বারি চেয়ারম্যানের জন্য ইমানটা বিক্রি করিয়া দেই, 1 লাখ টাকার জন্য ইমান বিক্রি করিয়া দেই, একটু ক্ষমতার জন্য ইমান ইসলামকে ত্যাগ করিয়া বলাই। হে আমার মুসলমান বাবারা, কিয়ামতের ময়দানে তারাও কিয়ামতের ময়দানে উঠবে, তুমি আমিও কিয়ামতের ময়দানে উঠবো। তুমিও আমি যে আল্লাহর সামনে উঠবো, তারাও সেই আল্লাহর সামনে উঠবে। ও যুবক বাবা, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলাকে পাওয়ার জন্য ছুরির নিচে নিজের গর্দানকে ঝুঁকাইয়া দিছে, আর তুমি এক কলকে গাজার জন্য ইমানকে বিক্রি করিয়া বলো। তুমি হুন্ডার 500 টাকার তৈলের জন্য ইমানকে ধ্বংস করিয়া ফেলাও। তুমি একটু মাস্তারি গুন্ডামি করার জন্য ইসলামকে জলঞ্জলি দিয়া ফেলাইতে আছো রে বাবা। আলী রাদিয়াল্লাহু তাআলা বালক অবস্থায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিছানার মধ্যে শুয়ে গেছে। তিনি জানেন কাফেররা নবীকে না পেলে আমাকে কতল করবে, অথচ নিজের কতলকে গ্রহণ করিয়া বিছানায় শুয়ে গেছে। অথচ তুমি আমি সেই নবীকে মোহাব্বত করি না, নবীকে নেতাও মানতে পারি না, নবীর সুন্নাত আদায় করতে পারি না। কোন চেহারা নিয়ে কিয়ামতের ময়দানে উঠবা? হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। এ আমার পর্দার মা বোনেরা, তুমি কি দেখো নাই আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলাকে পাওয়ার জন্য কত সাধনা করছে? ফেরাউনের রাজত্বকে তালাক দিছে, আরামের বিছানার পরিবর্তে উত্তপ্ত বালুকে বিছানা হিসাবে গ্রহণ করছে। সম্মান ইজ্জাতের পরিবর্তে গোটা মানুষের সামনে তাকে উলঙ্গ হইতে হইছে। ল্যাব কম্বলের পরিবর্তে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বুকের উপরে পাথর চাপা দেওয়া হয়েছে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে কত অত্যাচার, কত বিচার করছে, তারপর আমার মাওলাকে ভুলে নাই। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলাকে পাওয়ার জন্য কত হিজরত করছে, কত ত্যাগ করছে। ওই মক্কা নগরীতে কেউ ছিল না, কোনো সাথী ছিল না, সাহায্যকারী কেউ ছিল না। দুগ্ধবাহী ছোট বাচ্চাকে নিয়ে আমার মাওলার খোঁজে, মাওলার তালাশে ছিল। অথচ তুমি আমি বিপদে পড়লি মাওলাকে ভুলিয়া যাই, তুমি আমি একটু সমস্যায় পড়লে আমার মাওলাকে ভুলিয়া যাই। আজকের থেকে ওয়াদা করো, আমার জীবন যাইতে পারি ইসলাম ছাড়বো না, আমার ইমান আমি ইমান ছাড়বো না, আমার জীবন যাইতে পারি ইমানকে আমি ত্যাগ করবো না। আমার গাড়ি যাইতে পারে, বাড়ি যাইতে পারে, সব কিছু যাইতে পারে, আমি মাওলাকে ছাড়বো না। আমি আমার নবীকে ভুলবো না। এ জ্ঞানী বাবারা, পর্দা জ্ঞানী মা বোনেরা, ঘরের মালিকের সাথে বাড়ির মালিকের সাথে পরিচয় থাকে, যত রাত্রি ঘরে নক করো কোনো টেনশন নাই। যেরকম শ্বশুর বাড়িতে রাত্র 3টায় গিয়ে যদি নক করো, শ্বশুর যখন ডাক দিবে কে, তুমি যদি বলো আব্বু আমি আপনার জামাই, অমনি শ্বশুর লাভ দিয়ে উঠে আমার জামাই আসছে, কি বিপদে পড়ছে, এত রাত্রে কেন আসছে,
এ দরজা খোল, বিছানার ব্যবস্থা কর, পানির ব্যবস্থা কর, খানার ব্যবস্থা কর। আমার জামাইয়ের কি হয়েছে? ঘরের মালিকের সাথে পরিচয় আছে, যত রাত্রি ঘরে ঢুকো কোনো টেনশন নাই, সব কিছু প্রস্তুত হয়ে যাবে। কিন্তু ঘরের মালিকের সাথে পরিচয় না করিয়া যদি রাত্রে, গভীর রাত্রে ঘরের মধ্যে নক করো, যদি বলে কে, পরিচয় না দিতে পারলে তোমাকে বলবে চোর, ডাকাত, ধর, বান, তাকে মার। অপমানিত হইতে হবে, লজ্জিত হইতে হবে, যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় নাই। ঠিক কবরের মালিকের সাথে পরিচয় করিয়া যারা কবরে যাবা, কবরের মালিকের সাথে পরিচয় করিয়া যারা কবরের মধ্যে যাবা, আল্লাহ পাক ডাক দিয়ে ফেরেশতারা, আমার বন্ধু আসছে, আমার ওলি আসছে, আফরুশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ, আমার বন্ধুর গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নেয়ামতে দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে। যেহেতু কবরের মালিকের সাথে পরিচয় আছে, ওই কিয়ামতের মালিকের সাথে পরিচয় করিয়ে যদি কিয়ামতের ময়দানে উঠতেই পারো, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, কিয়ামতের মালিক তোমাকে আমাকে ডাকিয়া ডাকিয়া আরশের নিচে জায়গা করিয়া দিবে। যদি পুলসরাতের মালিকের সাথে পরিচয় করিয়া পুলসরাতে উঠতেই পারো, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযিনা তাকাও ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া। যদি পুলসরাতের মালিকের সাথে পরিচয় করিয়া পুলসরাতে উঠতেই পারো, আমার মালিক তোমাকে আমাকে পুলসরাত পারি দেওয়ার ব্যবস্থা করিয়া দিবে। আল্লাহ কবুল করিয়া নাও। কিন্তু কবরের মালিকের সাথে পরিচয় না করিয়ে যদি কবরে যাও, কবরের মালিক বলবে আমার দুশ্মন আসছে, আমার শত্রু আসছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের চড়ে এক পাঁজরের হাঁটি আর এক পাঁজরে লাগাইয়া ফলাইবে। কবরের মালিক বলবে ফেরেশতারা আমার দুশ্মন আসছে, কবরের মধ্যে আগুন ধরাইয়া দে। অমনি কবরটা হুফরাতুম মিন হুফরাইন নার, একটা আগুনের কুয়া হইয়া যাবে। এ সাপ জড়াইয়া ধর, অমনি গোটা কবরটা সাপে ভরিয়া যাবে। আল্লাহ সবাইকে মাফ করিয়া দাও। যদি কিয়ামতের মালিকের সাথে পরিচয় না করিয়া কিয়ামতের ময়দানে উঠো, কিয়ামতের মালিক তোমাকে আমাকে ধাক্কা দিয়া সূর্যের গরমের নিচে ফালাইয়া দিবে। আল্লাহ মাফ করিয়া দাও। যদি পুলসরাতের মালিকের সাথে পরিচয় না করিয়া পুলসরাত পানি দেওয়া শুরু করো, ওয়ানাযারু যালিমিনা ফিহা জিসিয়া, অমনি পুলসরাতের উপর থেকে গুম করে জাহান্নামে পড়িয়া যাবা। জাহান্নামে পড়ার পরে 1 বছর, 2 বছর, 30, 40 বছর না, 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। ওই জাহান্নামের আগুন এত কঠিন, আজকে দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পড়ে, পায়ে লাগলে পাও পড়ে, আর জাহান্নামের আগুন এত কঠিন, শরীরের যে কোনো জায়গায় লাগার সাথে সাথে ধাউ দাউ 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 করিয়া কলিজা পুরিয়া সারখার হইয়া যাবে। ও গরিব বাবারা, ও আমার গরিব বাবারা, দুনিয়াতে আনন্দ সুখ কি জিনিস তুমি পাও নাই। রোদ্রের মধ্যে কাজ করতে করতে পিঠটাকে কালো বানাইয়া ফেলাইছ, আবার কবরে গিয়া যদি গুর্জের বাড়ি শুরু হইয়া যায়, তোমার সে আমার সে বদনসিব আর কেউ হইতে পারে না। আল্লাহ, এ আমার বড় লোক বাবারা, ও বড় লোকের দলেরা, আজকে দুনিয়ার মধ্যে নরম বিছানা তারা ঘুম আসে না, খালি পায়ে হাঁটতে পারো না, ছোট্ট একটা কাঁটার আঘাত সহ্য করতে পারো না, আর খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, কবরের মধ্যে যদি বিষাক্ত সাপের আঘাত শুরু হইয়া যায়,
কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? এই জাহান্নামের ভয় কত পাথর কান্দে কান্দে নহর জারি করিয়া ফেলাইছে। কত মানুষ কানতে 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 মাওলার দরবারে চলিয়া গেছে। জাহান্নামের ভয়ে কত মানুষ চিল্লান দিয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। কিন্তু তোমার আমার কলবে এত শক্ত, মাওলার ভয়ে তোমার আমার কলম কি নরম হবে না। সুম্মা কসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারতি ওয়া আশাদ্দু কসওয়া ওয়া ইন্না মিনাল হিজারতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ আমাল্লাহু বিগাফিরিন আম্মা তা'মালুন। আল্লাহ পাথর কানতে কানতে নহর জারি করিয়া ফেলাইছে। পাথর মাওলার ভয়ে টাস 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 ফাটিয়া যাইতে আছে। পাথর মাওলার ভয়ে গড়াইয়া 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 পড়িয়া যাইতে আছে। ও মানুষ বাঁকা পাথরের দলেরা, ও পাথরের চেয়ে শক্ত কলমের দলেরা, আমার মাওলার ভয়ে চোখে পারি নাই, কলমের মধ্যে কম্পন নাই। তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, যেরকম বড় পাথর ভাঙ্গার জন্য হাতুড়িওয়ালা যখন হাতুড়ি দিয়া পাথরের উপরে আঘাত করে, পাথর বলে হাতুড়িওয়ালা তোমার এই আঘাতে আমি ভাঙবো না। তখন হাতুড়িওয়ালা বলে পাথর জানে আমার ছোট হাতুড়ির বাগাকে আঘাতে তুমি ভাঙবা না, তোমার জন্য আমি বড় হাতুড়ি নিয়ে আসতে আছি। এরপরে ওজনওয়ালা হাতুড়ি দিয়া পাথরকে টুকরা টুকরা না করিয়া ছাড়ে না। জানি আমার বয়ানে তোমাদের কলম নরম হবে না। এই শক্ত কলবকে নরম করার জন্য আমার মাওলা জাহান্নামের মধ্যে আগুনের বড় বড় হাতুড়ি তৈয়ার করিয়া রাখছে। ওই আগুনের হাতুড়ি দিয়া শক্ত কলবকে নরম না করিয়া মাওলা ছাড়বে না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও, সবাইকে ক্ষমা করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি বসার কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। কাজী বাবার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালে মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার তবে কান্দ আর মাওলার কাছে মাফ। আল্লাহ
আল্লাহ কত আলেম ওলামা দিনে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত বেগুনার নামালেক তালবে আলেম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার উপরে আমাদের সবাই গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। আল্লাহ মাফ করবি না, ক্ষমা করবি না, তাহলে আপনার বন্দার এখানে কেন আসছে? কি পাওয়ার জন্য আসছে? কি চাওয়ার জন্য আসছে? আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে প্রিয় আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া বলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায় না আল্লাহ। আল্লাহ আমার যুবক ওদেরকে কবুল করিয়া না।